Hey guys, আসসালামু আলাইকুম, myself Afan and welcome to my another blog. Guys, আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, কারণ আমরা যাচ্ছি ঢাকা পূর্ব অঞ্চলে 300 ফিট প্লাস মাওয়াতে। আমরা যাব এবং আমাদের গাড়িতে আরো দর্শক আছে, তাদেরকে আপনারা গাড়ির ভিতর দেখতে পারবেন। সো দেখা হচ্ছে সারা রাস্তায়, আর আমরাই টেক কেয়ার। গাইস, আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম, রাস্তা পরিষ্কারই আছে আর আমরা যাচ্ছি ভ্রমণে। তো রাস্তার মধ্যে ডিজে হবে না তা কি হতে পারে? রাস্তা ক্লিয়ারই আছে, আমরা বুদবুদ করে গাড়িটা নিয়ে এগিয়ে যাচ্ছি। এই যে রাস্তায় একটু ব্রেক দেওয়া হয়েছে, সবাই মিলে ধূমপান করে নিচ্ছেন এবং একটু ঘোরাঘুরি করছেন। এখন আবারও রওনা দেব। ড্রাইভার সাহেবের সাথে কথা বলছেন যে এখন ডাইরেক্ট 300 ফিটে যেতে হবে। সো আমরা রওনা দিয়ে দিলাম 300 ফিটের উদ্দেশ্যে। রাস্তাটা কি সুন্দর, প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে, শহরের রাস্তা তো। ড্রাইভার সাহেব সুন্দর মতন গাড়ি চালাচ্ছেন এবং আমি শুধু গ্লাসের চারপাশে বসে বসে হুতুম পেঁচার মতন চেয়েছে দেখছিলাম। চারপাশে রাস্তাটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। তারপর রাইতের রাস্তা তো, রাইতের রাস্তা আমার কাছে আরো বেশি প্রিয়। ফাইনালি আমরা চলে আসলাম 300 ফিট এবং বড় ভাইদের সাথে একটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও নিচ্ছি। আপনারা সবাই দেখতে থাকুন এখানে কি হতে চলেছে। বড় ভাই গাড়িতে আবার উঠলাম। এখন আমাদের 300 ফিট ঘোরা শেষ, আমরা যাচ্ছি এখন মাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমরা মাওয়া চলে আসলাম। এখন আমরা ইলিশের দোকানের পাশে আছি। দোকানটা চারিপাশে একটু দেখাও। আমরা আছি আল্লাহ উদ্যান রেস্টুরেন্টে মাওয়া। আমরা ইলিশ কিনবো এবং আমাদের উস্তাদরা ভিতরে আছে, তারা কেনাকাটা করছে। বড় ভাইয়ের পিছনে ভিডিও করছে বেলাল কাকা এবং সবাই আসছে ওই দিক থেকে। মাছ নেওয়া হয়েছে, ফাইনালি বড় ভাই মাছ কিনেছে আর দোকানদার বেঠায় মাছ কাটিকুটি করছেন। পাঙ্গাসের চোখে দেখে চশমা দেওয়া ভাই, বড় ভাই ভিডিও করছেন, আরেক বড় ভাই দেখছেন সমস্ত কিছু এবং একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছেন। সবাই দোকানের ভিতরে দাঁড়িয়ে আছে এবং আমি রেস্টুরেন্টটা বারবার দেখাইতেছি কারণ সুন্দর লাগছে সেটা তো, তাই বারবার দেখাইতেছি। আর একটু পরেই আমাদের ইলিশ ভাজি শুরু হবে। সো আমাদের বড় ভাই ইলিশ ভাজি শুরু করে দেবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সবাইকে একটু ঘুরে ঘুরে নিচ্ছিলাম। আর কাঁকড়া মাছও আছে এখানে, অনেক আছে। এই যে ইলিশ ভাজি শুরু করে দিয়েছেন আমাদের বড় ভাই, সবার প্রাণ প্রিয় বড় ভাই, আমার ভাই, তোমার ভাই, সাদ্দাম ভাই। ভাই ইলিশ ভাজি করছেন এবং আমরা চারিপাশ থেকে হুতুম পেঁচার মতো দেখছিলাম। আমিও একটু আসলাম পাকনামি করতে এখানে। ভাইকে বললাম ভাই দেন আমি একটু পাকনামি করতে। ভাই ভাই তুই পারবি নাকি? পরে করলাম একটু শখ মিটে চলে গেলাম। এই একটা ছবিও নিছি, কিন্তু ছবি তো আর ভিডিওর মধ্যে ধারণ করে রাখি নাই। যাই হোক, আমরা হোটেলটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। ভাই পিছনে আছে ডিজে গানের তালে তালে নাচছি। যাই একটু ওপাশ ঘুরে সবাইকে ধারণ করি। মা সবাই কি সুন্দর চেয়ারে বসে আছে, সবাই খাবারের অপেক্ষায় করছে। তো সবার পিছনে আসলে খিদা লাগছে। আসলে ওই টাইমটা বাজে 4টার উপরে ভাই। সারা রাত জানি রাস্তার মধ্যে তেমন কিছু খাওয়া হয় নাই। সবাই আরাম মতো বসে আছে এখানে। এই যে আমাদের মাছ ভাজি চলে এসেছে, খাবার চলে এসেছে। আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ফাইনালি ভাই আমাকে একটু ক্যামেরাতে দেখাও। পিছনে একজনকে ধরতে দিয়েছে ক্যামেরার সামনে, সে ধরে আছে। ব্যাস আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এই তো আমাদের একদিনের সফর কমপ্লিট। কাছাকাছি আমরা ওই পাশে রাস্তায় হাওয়া খাইছি, ওগুলো দেখাই নাই। বড় ভাই বলছেন দাও রহিম আমি একটা ছবি তুলি। ডিজে হবে না তা কি করে হয় ভাই, ডিজে তো হবেই। পাগলা ডিজে জাহিদ, বড় ভাই মোশারফ, আরে রবুল ভাই তো হেরা তো রাখাই যায় না ভাই। আটকায় ডিজে জাহিদ, এ তো আর এক পাগল।
ভাই ডিজে গান পাইলেই হয়েছে একবারে মাথাল, আর কি লাগে তাদের কাছে। রাস্তায় তারা যে আনন্দটা করছে, খাওয়ার গাড়িতে নামার পরে খালি কয় ভাই খাইতে হবে খাইতে হবে খাইতে হবে।